কেউ পৌঁছেছেন আগের দিন দুপুরে, কেউ লাইন দিয়েছেন রাতেই। এসআইআর শুনানি শুরু হতেই আদালতের বাইরে ভিড় বাড়ছে নাগরিকত্বের তাগিদে। ছবিটা কাটোয়া মহকুমা আদালত চত্বরের। এসআইআর শুরু হওয়ার পর নামের বানান ভুল, কারুর বয়স ভুল, তার ফলে প্রত্যেককে ফাস্ট্র্যাক কোর্টে এফিডেভিট করতে হচ্ছে, সংশোধন করতে হচ্ছে। রাত থেকে দূর দূরান্ত থেকে বহু মানুষ সারা রাত রাস্তার ধারে এই শীতের মধ্যে অপেক্ষা করছে, মহিলা পুরুষ বৃদ্ধ বৃদ্ধা সবাই। ভোটার তালিকায় নামের গরমিল, আর তা ঠিক করতেই প্রয়োজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এফিডেভিটের। এদিকে একদিনে 20টার বেশি এফিডেভিট করা হচ্ছে না আদালতের তরফে। অগত্যা কনকনে ঠান্ডায় লাইনে দাঁড়িয়েই রাত গুজরান সাধারণ নাগরিকদের। সহায় কম্বল। কাল কখন রাতে লাইন দিয়েছিলেন? বিকাল 4টে থেকে রাতে লাইন দিয়েছিলেন, দিয়ে সারা রাত কোথায় ছিলেন? ওই রাস্তায়। তা এটা কিসের জন্য এসছেন? এটা ফর্মে ভুল হয়েছে, ভোটার লিস্টে হ্যাঁ, এসআই করার জন্য, হ্যাঁ। নাম সংশোধনের জন্য। পুলিশও ছিল না, কেউ ছিল না ওখানে তো কেউ সহযোগিতা করার কিছু কেউ নাই। কেউ তো তা ভয় লাগছে না যে রাতে? ভয় তো লাগবেই, আর অন্য মানুষ এসে হয়তো কোনো ক্ষতি করতেও পারে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মঙ্গলকোট থানা, কামালপুর গ্রাম, দেউলিয়া মঙ্গলকোট। হ্যাঁ। কখন লাইন দিয়েছিলেন? আমরা কাল বিকাল 3টে থেকে এসে সারা রাত্রি এখানে ছিলাম। কোনো এখানে নিরাপত্তা নেই। কেন জানি না, বলছে 20টার বেশি নেবে না স্যার। এটাই ব্যবস্থা করে দেন যেন 40টা 50টা নেয়, তাহলে আমাদের এই সাধারণ মানুষের খুব সুবিধা হয়। লাইনে মাঝবয়স্ক থেকে 70ঊর্ধ্বদের ভিড়। এদিকে প্রশ্ন উঠছে, সারা রাত আদালতের বাইরে কোনো নিরাপত্তা ছাড়াই লাইন দিতে হচ্ছে তাদের। 78 বছর। 78 বছর। আপনার নামে কি ভুল আছে? আমার নামে এমনি আমার ব্যক্তিগত যে নাম, সেই নাম্বার এখানে ঠিকই আছে, কিন্তু আমার ছেলেদের মেয়েদের সব নাম্বার নামের বানান ভুল আছে। ওই জন্য এফিডেভিট করতে এসছে? হ্যাঁ হ্যাঁ। তা কাল না কখন হলে থেকে আছেন? কালকে 3টে 3:30 দুপুর? হ্যাঁ, বিকেল। উপায় নেই, এই মাত্র 20 জন করে নেবে, আর পরে এসে তো হবে না, তাহলে আমার একটা লাইনটাকে নিতে হবে। এবারে আমাদের প্রচুর এই এসআর নিয়ে খুব দুর্ভোগে ভুগছি মহিলারা। রাত বাড়ি থেকে পুলিশ ছিল না, রাত 2টোর সময় বাড়ি থেকে রাত 1টায় বেরিয়ে এসছি। কে দায়ী? এসআর যারা করছে, যারা এটা ঘটাচ্ছে। আমার বাবার বাড়ি গ্রামে, আমার দাদুর বাড়ি গ্রামে, আবার আমাদেরকে বলছে এসআর আপনাদেরকে নাম ঠিক করতে হবে, তার জন্য আমরা কোর্টে হাঁটছি। আদৌ কোনো পদক্ষেপ নেবে প্রশাসন? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। কাটোয়া থেকে অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।